দাদা দুবাই থাকে। দুবাই থেকে দিয়ে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখেছিলেন কি নাকি জানি না, এখানে যা ইট আছে তাতে কিন্তু ইটের আর প্রয়োজন হবে না, মানে এখানে যে ইটগুলো দরকার তা অনেক ছাপিয়ে গিয়েছে। আর এখনকার যে মসজিদ হবে সেটা কিন্তু ইটে হবে না, পুরা ঢালাই সিস্টেম হয়ে আধুনিক মডেলের মসজিদ হবে। তো যাই হোক নিয়ে এসছেন, অন্য কাজে ব্যবহার হবে। তো এবার থেকে যারা থেকে নিয়ত করে রেখেছিল তার জন্য দিয়ে পাঠাচ্ছে। ঠিক আছে, ওরা দামের ব্যাপারে অনেক আগেই বলেছিল আমাকে দিল্লি আসার জন্য। এবার আচ্ছা, এই ভিডিওটা যারা এরপরে দেখবেন তারা একটু ফলো করবেন যে এখানে কিন্তু আর ইটের কোনো প্রয়োজন নাই। যারা ইট দেবো ভাবছেন, নিয়ত করছেন, তারা অবশ্যই ইট থেকে দূরে থাকবেন। যদি পারেন সেইটা আপনাদের ইটের মতোই কবুল হয়ে যাবে, কিন্তু সেটা যদি অর্থটা বা যে টাকাটা দিবেন সেই ইটের বদলে টাকাটা যদি দেন, কিংবা সেই টাকা দিয়ে রড কিনে দিলেন, বালি কিনে দিলেন, পাথর কিনে দিলেন, দেখতে পাচ্ছেন প্রচুর ইট কিন্তু জমা হয়ে গেছে। হ্যাঁ, এখনকার যে ইঞ্জিনিয়ার এসেছিল তিনি বলে গেছেন যে আর আমাদের ইটের প্রয়োজন নাই, অতএব আমাদের অন্য কিছু চিন্তা ভাবনা নেই। পাথর যেরকম আমাদের প্রচুর পাথর লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবুও ভাইয়ের জন্য অবশ্যই আমরা দোয়া করবো। ভাই একটা নিয়ত করেছে আগে থেকে, সে কারণে ভাইয়ের জন্য দোয়া থাকবে। আর এবার থেকে যারা ইটের পরিকল্পনা করবেন, অবশ্যই ইটের বদলে টাকা বা পাথর, বালি, সিমেন্ট বা রড পারলে ভালো হয়। আসসালামু আলাইকুম।